ঢাকার তাহমিনা বেগম, এটি তার ছদ্মনাম। বলছিলেন কিছুদিন আগে বাজার থেকে বাসায় ফেরার সময় হঠাৎ এক অপরিচিত নারী তার সামনে দাঁড়িয়ে যান, গা ঘেঁষে জানতে চান কোনো একটি ঠিকানা। এরপরই সামনে আসে আরেক যুবক। মাত্র 2-3 মিনিটের কথার পরই কি যেন হয়ে যায় তাহমিনার। ওই দুই ব্যক্তি যা বলে সেটাই করতে থাকেন তিনি। গহনাটা ওরাই খুলাই আমার হাতে দিল, আমি আবার ব্যাগেই রাখলাম, ও আবার ওই ব্যাগ ওদেরকে দিলাম। আমি চেনটা খুলতে পারতেছি না দেখে, চেনটা তো মোটা সোয়া ভরির চেন ছিল। ওদের বললাম মেয়েটা আবার আইসা দাঁত দিয়ে ওটা হুকটা খুলে ও আমার কাছে দিল। কিন্তু সবকিছু কিভাবে হয়ে গেল তার কোনো ব্যাখ্যা এখনো নেই তাহমিনার কাছে। না, আমাকে কিছু না, আমি আর শুধু তাকাইয়া কথা বলতেছিলাম, এই আর কোনো কিছুই করিনি। হাতটা নিয়ে বলতেছে আমি কোন রাস্তা দিয়ে আন্টি যাবো, এইভাবে কোন রাস্তা দিয়ে যাবো। তখন বললাম কি তুমি তো ভুল রাস্তায় চলে আসছো। তাহমিনা বেগম যে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি, বাংলাদেশে সাম্প্রতিক বছরগুলোতে অনেকেই এমন ঘটনার শিকার হচ্ছেন। এর পেছনে কারণ হিসেবে উঠে আসছে স্কোপোলামিন নামে একটি ড্রাগের কথা। বলা হচ্ছে এটা তরল কিংবা পাউডার দুই ধরনেই পাওয়া যায়। অপরাধের ক্ষেত্রে যেটা কাগজে, কাপড়ে, হাতে, এমনকি মোবাইলের স্ক্রিনে লাগিয়েও এর ঘ্রাণ দিয়ে যে কাউকে আক্রান্ত করা সম্ভব। বাংলাদেশে 2023 সালের সেপ্টেম্বরে একটি হত্যা মামলার সূত্র ধরে দুইজনকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জের জেলা পুলিশ, এবং তখনই তাদের কাছ থেকে প্রথমবারের মতো স্কোপোলামিন উদ্ধারের কথা জানায় এখানকার পুলিশ কর্মকর্তারা। সাদা পাউডারের মতো দেখতে বোতলে ভরা সেই স্কোপোলামিন পরে পরীক্ষার জন্য পাঠানো হয় সিআইডিতে। কিছুদিন আগে পাওয়া সেই রিপোর্টে এখানকার পুলিশ জানাচ্ছে যে এটি স্কোপোলামিন হিসেবেই শনাক্ত হয়েছে। এই রাসায়নিক পরীক্ষার যে রিপোর্টটা আমরা পেয়েছি, সেই রিপোর্টেও কিন্তু তার কাছে যে কেমিক্যালটা আমরা পেয়েছি সেখানে আপনার স্কোপোলামাইন, পটাশিয়াম সায়ানাইড এবং ক্লোরোফর্ম ছিল। স্কোপোলামাইনটা ছিল আমাদের কাছে একদমই একটা নতুন একটা টার্ম, এবং এটার আসলে ব্যবহার বা এটার যে কি কারণে কোন কোন ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় সেটা কিন্তু আসলে আমরা জানতাম না। তো পরবর্তীতে যখন এটা নিয়ে আমরা একটা স্টাডি করি, আমরা যেটা জানতে পারি যে স্কোপোলামাইনকে অনেক সময় হচ্ছে আপনি ডেভিল ব্রেথ বলে, মানে শয়তানের নিঃশ্বাস বলা হয়। কিন্তু স্কোপোলামিন আসলে কিভাবে কাজ করে? এটা কি ওষুধ নাকি মাদক? আর এর এমন কার্যকারিতার বৈজ্ঞানিক ব্যাখ্যাই বা কি? ওষুধ বিজ্ঞানের ভাষায় বলে এইটা এবং এর মতো আরও বেশ কিছু ওষুধ আসলে চিকিৎসা বিজ্ঞানে ব্যবহার করা হয়, এটা সত্য। এটা আসলে প্রথম দিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই সিক্রেট সার্ভিস এজেন্টদেরকে ইন্টারোগেট করার সময় ব্যবহার করা হতো। তখন এটা নাম ছিল ট্রুথ সেরাম, মানে সত্য কথা বলে। এটা যদি ইনজেক্ট করে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, সত্য কথা বলে, তার মানে তার যে ভলান্টারি কন্ট্রোল তার মগজের উপর সেটা চলে যায়। সে তখন অন্য একজনের কন্ট্রোল যায়, মানে কেউ আমার সঙ্গে হাঁটেন, ওর তখন আসলে মাথায় এই কনসিয়াস লেভেলটা চলে যায় বলে সে তখন তার পেছনে পেছনে হাঁটে। এখানে এসে বসেন, ওই তখন তার কথা শুনতে থাকে। যখন এটা আপনি কথা বলানোর জন্য এটা ইনজেক্টেবল, তখন এটা ট্রুথ সেরাম। যখন আপনি এরকম পাউডার দিচ্ছেন, ইনহেলার ব্যবহার করছে, তখন আপনি এটা একটা ডেভিলস ব্রেথ। আবার যখন আপনি এটাকে মাথা কি বলে বমি অথবা মোশন সিকনেস এই সমস্ত কাজ, তখন আপনি ট্রান্সডার্মাল প্যাচ, তখন মেডিকেল ইউজ। বিশ্বে তো বটেই, বাংলাদেশেও বিশেষত যাত্রাকালীন বমি ও মাথা ঘোরার চিকিৎসায় ওষুধে স্কোপোলামিন ব্যবহারের তথ্য দিচ্ছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। কিন্তু বিশ্বব্যাপী মাদক হিসেবে এর ব্যবহার এবং সরবরাহ কোথা থেকে শুরু হলো? এর উত্তরে আসছে কলম্বিয়া এবং মেক্সিকোর মাদক চক্রের কথা। বাংলাদেশের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানাচ্ছে মূলত পাউডার ফর্মে এটি প্রতারণার কাজে ব্যবহার হচ্ছে। আসলে আগে আমাদের দেশে মানুষের পাগল করার জন্য দুধরার ফল বেটে খাইয়ে দেওয়া হতো দুধে। দুধরা কিন্তু একটা বিষ, দুধরা ফলটা। ওই দুধরার থেকে সিনথেটিক্যালি এই দুধরার ফল থেকে এটা এক্সট্রাক্ট করে, এবং এই ড্রাগ কার্টেল মেক্সিকানরা এইটা এখন ওয়ার্ল্ড ওয়াইড ছড়াই দিচ্ছে। এটা হচ্ছে 4 থেকে 6 ইঞ্চি কাছাকাছি আসলেই আমাদের শোষণে এটাকে অ্যাবজর্ব করতে পারে। আমরা তো শ্বাস নেওয়ার সময় টান দিই, কিছু সময়ের মধ্যে 10 মিনিটের মধ্যেই তখন আপনি আর মেমোরিতে আর কোনো কিছু থাকবে না। এটা যাদের শরীরের অ্যাবজর্পশন ক্যাপাসিটি বেশি, তা আগে হয়তো 1-2 ঘন্টার মধ্যে হয়ে যায়, কিন্তু অনেকে 3-4 ঘন্টার মধ্যে স্বাভাবিক হতে পারে না। বাংলাদেশে শুরুতে ঢাকায় পাওয়া গেলেও পরে স্কোপোলামিন ব্যবহার করে প্রতারণার অভিযোগ পাওয়া যাচ্ছে ঢাকার বাইরের জেলাগুলোতেও। যদিও এমন ঘটনার নির্দিষ্ট কোনো পরিসংখ্যান নেই পুলিশের কাছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কিভাবে মাদক কারবারিরা স্কোপোলামিন আনছে সেটাও একটা বড় প্রশ্ন। এসব বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তর থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। যদিও আইনশৃঙ্খলা বাহিনী জানাচ্ছে এ ধরনের অপরাধ ঠেকাতে কাজ করছেন তারা। তবে এর মধ্যেও স্কোপোলামিন ব্যবহার করে প্রতারণার অভিযোগ আসছে, যেখানে সর্বশান্ত হচ্ছেন অনেকেই। ভয়ের জায়গা এটাই। তাপসির বাবু, বিবিসি বাংলা, ঢাকা।
আসলো, ওই ছেলেটারে ফোন করে আনলো।